এক সময় তোকে আমি চিনতাম না, এখন তোকে ছাড়া আমার ভালো লাগে না। তোকে চাইবার লোক হয়তো অনেক আছে, কিন্তু মন থেকে চাইবার লোক শুধু আমি। আজ আর কোনো দুঃখ নেই, মেনে নিয়েছি এই কপালে সুখ লেখা নেই। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়। কিছু না এই শব্দটির মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কিছু। সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষ দূরে চলে যায়। চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ভালো নয়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। মেসেজ দিই না, ফোন করি না, তবে ভুলে যেতে চাইলেও পারি না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, আর সেই ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপরে। সত্যি বলতে জীবনের প্রথমে প্রেমের অনুভূতি জীবনের শেষ পর্যন্ত থেকে যায়। কেউ কারোর নয়, কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। অবশেষে দেখলাম সব সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা শুধু সময় বলে দেয়। একটি ছেলে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছেও। বুঝতে না পারা থেকেও বুঝতে পারাটা বেশি কষ্টের। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। বাস্তবতা হলো, যারা সত্যিকারের ভালোবাসা চায় তাদের ভাগ্য কখনোই ভালোবাসা জোটে না। কিছু কষ্টের পরিণাম এত বেশি হয় যে তা প্রকাশ করা যায় না, না কাউকে বোঝানো যায়, শুধু নীরবে চোখের পানি ফেলতে হয়। চোখে জল এনে দেবার মানুষ পেয়েছে, কিন্তু মুছে দেওয়ার কাউকে পেলাম না।